আমাদের ভিডিও কেমন আছেন? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তবে আমাদের বাংলাদেশের অবস্থা রিসেন্টলি খুবই খারাপ, সবাই জানেন কী কারণে। সো ওই হিসাবে চিন্তা করলে আমরা কেউই ভালো নেই। সো অ্যাজ এ স্টুডেন্ট আমরা কেউই ভালো নেই। তো যাই হোক, জানি না দেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কী হবে না হবে। সো এতদিন নেটওয়ার্ক ছিল না বা কাজেও তেমন আপডেট দিতে পারিনি, যার কারণে হচ্ছে ভিডিও দেওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও মেক করতেছি, সেটা হচ্ছে ডিফ্লো এয়ারড্রপের আপডেট নিয়ে। তো এটা মেজর একটা আপডেট না, বাট অনেকটা অনেকভাবে চিন্তা করলে একটা মেজর আপডেট। কেননা এটা ওরা নতুন একটা আপডেট নিয়ে আসছে সেফটি সিকিউরিটি পারপাজে। মানে আমরা যে এখানে অ্যাকাউন্ট করে এক্সপি আর্ন করছিলাম, জাস্ট ওরা কী করছে, অ্যাকাউন্টটা মাইগ্রেট করে নতুন একটা অ্যাকাউন্ট চেঞ্জ করে দিছি। এটা করার কারণ হচ্ছে সিকিউরিটি বাড়ানোর জন্য, ফিউচারে যাতে হ্যাকট্যাক হইলে যাতে কোনো সমস্যা না হয়। তো যাই হোক, এর পরবর্তী আপডেট আসলে আমরা জানাই দিব। আপাতত এই আপডেটটা ফলো করেন, আমি আপডেটটা দিয়ে রাখছিলাম। তো অনেকেই আমরা বলছিলাম ভাই আপডেটটা নিয়ে বিস্তারিত বললেন, তো আমি ফাইনালি আপডেটটা পাইলাম, নিজে আপডেটটা ফলো করলাম। এখন আমি আপনাদেরকে লাইভে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ইউটিউবে দেখলাম বাঙালি টিউটোরিয়াল তেমন নাই, জাস্ট কয়েকটা ইন্ডিয়ান ইউটিউবার আছে, ওদের ভিডিও দেখলাম আর কি। তো আমি বলি কীভাবে কী করবেন, একদম ইজি স্টেপ বাই স্টেপ দেখেন। এখানে ডিটেলসে বলা আছে, আমি এটা সহজ করার জন্য আরেকটা পোস্ট এখানে করছি, এখানে 3টা লিঙ্ক আমি দিয়েছি। তো এখানে যেটা করতে হবে প্রথমত হচ্ছে এই যে সাইন ইন ইউর অ্যাকাউন্ট আছে না, এই যে এইটার লিঙ্কটা আপনি কপি করবেন। কপি করার পর হচ্ছে আপনি যে ব্রাউজার দিয়ে করছেন ওই ব্রাউজারটি ওপেন ফাইন। আমি হচ্ছে ওই লিঙ্কটা হচ্ছে মিসেস ব্রাউজার দিয়ে ওপেন করতেছি, যেহেতু আমি মিসেস দিয়ে কাজ করছি। আপনারা মিসেস কিউই ইন্ডেক্স যেটা পছন্দ ছিল, যেটা দিয়ে করছেন ওটা দিয়ে ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে একটু ওয়েট করবেন, নেটওয়ার্ক যেহেতু স্লো সময় লাগতে পারে। আচ্ছা, আমি হচ্ছে মিসেস ব্রাউজার থেকে সুইচ করে হচ্ছে আপনার কিউই ব্রাউজারে চলে আসছি, কারণ ওই ব্রাউজার আমার একটা অ্যাকাউন্ট অলরেডি লগ ইন আছে, সেজন্য ভাবলাম যে এখানে করে দেখাই। সমস্যা নাই, একই কাজ, বুঝবেন। তো আপনি এটা ওপেন করলে প্রথমত এখানে আপনাকে সাইন আপ বা লগ ইন করার অপশন দিবে। তো আপনি এখানে যেই মেল দিয়ে জয়েন করছিলেন ওই মেল এখানে দিবেন। দেওয়ার পর হচ্ছে মেলে একটা কোড যাবে। তো মেইলে একটা কোড যাবে, আপনারা সিম্পলি এখানে কোডটা বসায় দেবেন। এখানে হচ্ছে আপনারা যে ডিফ্লো লগ ইন কোডটা দেখতে পাচ্ছেন 841370। তো এইভাবে আপনারা এখানে জাস্ট লগ ইন করার যে কোডটা দেখ এখানে বসায় দেবেন 841370। কোডটা বসায় দেওয়ার পর এটাও কিন্তু একটু লোড নিয়ে ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্টটা লগ ইন করা হইলে আপনারা পোর্টফোলিও চেক করে দেখবেন, হয়তো এখানে ব্যালেন্সটা শো করবে না। এটার কোনো টেনশনের কারণ নাই, কারণ এটা হচ্ছে ফেজ জিরো কিন্তু ইন্ড হয়ে গেছে, হয়তো পরবর্তীতে আরও ফেজ আসবে। এখন আমাদের এটা কী করতে হবে, ট্রান্সফার করতে হবে নিউ অ্যাকাউন্ট থেকে, মানে ওল্ড অ্যাকাউন্ট থেকে নিউ অ্যাকাউন্টে। তো আমরা এখানে ট্রান্সফার দেখেন, এখানে কি বলছে, নিউ ডিফ্লো অ্যাকাউন্ট, এটা অ্যান্ড অথেন্টিকেট অ্যান্ড ট্রান্সফার, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে কানেক্ট ওল্ড অ্যাকাউন্ট, এখানে আমরা ওল্ড অ্যাকাউন্টে কিন্তু এখানে কানেক্ট করতে যাচ্ছি। তো এখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু কোড যাবে, মেলে আবার কোডটা যাবে, কোডটা বসায় দেবেন। তো আমাদের কিন্তু কানেক্ট ওল্ড অ্যাকাউন্ট এটা কিন্তু হয়ে গেছে। তো এটা একটু ওয়েট করবেন, এটা কিন্তু লোড নিয়ে চলে আসবে। দেখেন এটা রিফ্রেশ দেওয়ার পর এরকম অপশন, আপনি রিফ্রেশ দেওয়ার পর এখানে বলতেছে ইন্টার ইউর প্রিভিয়াস ডিফ্লো অ্যাকাউন্ট পাসওয়ার্ড, অর্থাৎ আপনি এই ডিফ্লো অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানে সেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউ করতেছি। তো ইউজার নেম দিয়ে পাসওয়ার্ডটা আমি কন্টিনিউ করছি। এখন দেখেন এখানে এই যে আমার ওল্ড অ্যাকাউন্ট, এই যে আমার নিউ অ্যাকাউন্ট, এখানে কী লেখা আছে, মানে আমার অ্যাকাউন্টটা কিন্তু ট্রান্সফার হবে। এটা হচ্ছে আমার ওল্ড অ্যাকাউন্ট, আপনারও কিন্তু সেম এখানে ওল্ড এবং নিউ দুটো অ্যাকাউন্ট শো করবে। তারপর হচ্ছে এটা থেকে এটাতে ট্রান্সফার হবে। তো ট্রান্সফার করার জন্য আপনি এখানে ট্রান্সফার করবেন, আপনার এখানে যত ফান্ড আছে শো করবে। দেখেন আমার কিন্তু এখানে আমার এই ওয়ালেটে 0.404 অর্থাৎ $7.58 এখানে আছে। এখন আমি এটা কী করবো, $7.58 আমার ওয়ালেটে আছে। এখন আমাকে এই ওল্ড অ্যাকাউন্ট থেকে নিউ অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে হবে, সেই জন্য আমি এখানে একটা টিক মার্ক দেবো। আমরা এখানে একটা ক্লিক করবো, ক্লিক করলে এখানে ট্রান্সফার অপশনটা অ্যাভেলেবেল হবে। দেন আমি ট্রান্সফার অপশনটা ক্লিক করবো। ক্লিক করার পর এইখানে দেখেন লোড নিতেছে, এই যে লোড নেওয়ার পর কিন্তু ট্রান্সফারটা হয়ে গেছে। এখন সাকসেসফুল দেখাচ্ছে যে ট্রান্সফার সাকসেস। এখন আমি কী করবো, প্রসিড টু দ্য অ্যাপ, এখানে একটা ক্লিক করবো। আমি ভিডিওতে যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি এইভাবে করবেন। আমি টপ আপ করে নেই। প্রথমত আমি যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কটা দিয়ে আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি আপনার যে মেল দিয়ে অ্যাকাউন্ট করছেন ওইটা দিয়ে লগ ইন করার পর থ্রি ডটে ক্লিক করবেন, মেন আইকনে ক্লিক করে এইখানে
ট্রান্সফার ওল্ড অ্যাকাউন্ট যেটা আছে এখানে ক্লিক করে আপনারা ট্রান্সফার করে নেবেন। তারপরে প্রসেস দেখাইলে আমি তারপরে আবার মেলে কোড যাবে, কোডটা বসায় দিবেন, তারপরে যে ওয়ালেটে ট্রান্সফার করে নেবেন। দেখেন আমার কিন্তু নিউ ওয়ালেটে ট্রান্সফার হয়ে গেছে। এখন আমি যদি পোর্টফোলিওতে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু আমার এখানে ব্যালেন্সটা শো করতেছে। তো রিওয়ার্ডে যেটা আছে এক্সপি, এটা হয়তো এখন আর শো করবে না, তো সেটা নিয়ে প্যারা নাই, আপনার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এইখানে হচ্ছে আপনি এই যে ট্রেড অপশন আছে না, এই ট্রেড অপশনে যে এখানে এনি অ্যামাউন্ট একটা ট্রেড করবেন। তো ট্রেড অপশনে যাওয়ার পর ধরেন আমি এখানে ইউএসডিসি সলে ট্রেডটা করতে যাচ্ছি, আমার অ্যাকাউন্টে কিন্তু ফান্ড আছে $7। তো এখানে এনি অ্যামাউন্ট ট্রেড করলে হয়। তো আমি দেখাবো আপনারা কীভাবে করবেন। সরি, ক্লিক লিগে মেসেঞ্জারে ঢুকে গেছিলো আর কি। যাই হোক, যেটা দেখাচ্ছিলাম, আপনারা এখানে পেয়ার সিলেক্ট করবেন। আচ্ছা, এভাবে যদি না হয়, আগে আপনি এইখান থেকে একটা পেয়ার আগে সিলেক্ট করেন, ধরেন এইটা। তো এইখানে ট্রেন্ডিং, আচ্ছা আইকিউ ধরলাম, ক্লিক করলাম, কনফার্ম ইউর টোকেন সিলেকশন, ওকে কনফার্ম। ট্রেডে যাবো, ট্রেডে যাওয়ার পর আমি কিন্তু পরবর্তীতে আবার পেয়ার চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই। জাস্ট এখন দেখাইতেছে আর কি, কনফার্ম ট্রেড। এখন আমি এখানে এই বাই অপশানে ক্লিক করে আমি এটা চেঞ্জ করে নিব। আমি ইউএসডি কয়েন মানে স্টেবল কয়েনে করতে চাইতেছি। তো ইউএসডি কয়েনে যদি করি, এখন আমার এখানে অ্যামাউন্ট কিন্তু সল কিন্তু আছে। এখন আমি সল থেকে ইউএসডিতে এনে আমি সোয়াপ করবো। তো এখানে 10% দিবেন আপনারা নিজের ইচ্ছা মতো, কম করলে হয়, বেশি করলে সমস্যা নেই, $1-2 করলেও পারেন। তো এই কম করলে যে হবে ভুল হবে তা না, এনে অ্যামাউন্ট করলে হয়। তো এখানে দিয়ে আপনি কী করবেন, জাস্ট রিভিউতে একটা ক্লিক করবেন, প্লেস অর্ডার দিলে এটাও হয়ে যাবে। তারপর চাইলে আপনি আগেন আবার ইউজিসি থেকে সলে নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি কি করব, আমার কিন্তু মোটামুটি কাজ শেষের দিকে, জাস্ট এখন আমি গুগল ফর্মটা ফিল আপ করব। তো গুগল ফর্ম ফিল আপ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি ব্যাক করব, ব্যাক করে হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্ট আছে না, আমরা এখানে চলে যাব। আমি তো এখানে পোস্টের সাথে এখানে গুগল ফর্ম লিঙ্কটা ওপেন করে দিয়েছি। তো আমরা কী করবো, এই গুগল ফর্ম যে লিঙ্কটা আছে আমরা এটা ওপেন করব, যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করলে হবে। তো ওপেন করলাম। তো এই ফর্মে আসলে কি কি চাইছে দেখেন, এখানে আপনাকে ফর্মটা সাবমিট করার জন্য যেটা করতে হবে, এখানে আপনাকে কি বলছে যে ইউর ডিফ্লো ওয়ালেট অ্যাড্রেস, এখানে আপনাকে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে। তো ওয়ালেট অ্যাড্রেস কি কই থেকে দিবেন এটা কিন্তু দেখাই দিয়েছে নমুনা, এটা আপনার জন্য ইজি হয়েছে আর কি। তো নতুন যে ওয়ালেটটা আপনি মাইগ্রেট করছেন ওই ওয়ালেটের অ্যাড্রেসটা কিন্তু এখানে দিয়ে দিবেন। আর পরবর্তীতে হচ্ছে হোয়াটস ইউর ফেস জিরো ডিপোজিট অ্যামাউন্ট, অর্থাৎ আপনি এখানে কত অ্যামাউন্ট ডিপোজিট করছিলেন। তো আমি কিন্তু দেখাছিলাম যে আমার এক ওয়ালেটে 0.04 ইয়া আছে আর কি, সল আছে, যার ভ্যালু $7.58 ছিল, সেন্ট ছিল আর কি। তো আপনার এরকম 0.04 অ্যামাউন্টটা বসাই দেবেন। তো আমি এখানে অ্যাড্রেস অ্যামাউন্ট সব বসাইতেছি ওয়াইট। ও তার আগে দেখায়নি, এইখানে আরেকটা জিনিস আপনাকে করতে হবে, সেটা হচ্ছে কি এখানে দেখেন বলছে প্লেস এ ট্রেড থ্রু দ্য ডিফ্লো অ্যাপ। তো আমরা কিন্তু এখানে বলছি যে ডিফ্লো অ্যাপের মাধ্যমে একটা ট্রেড করা লাগবে। তো আমরা কিন্তু এটা অলরেডি দেখাই দিচ্ছি, করেও ফেলছি। তারপর কি করতে হবে, অ্যান্ড পেস্ট দ্য ট্রানজ্যাকশন হ্যাশ মানে সিগনেচার, এখানে ট্রানজ্যাকশন হ্যাশ যেটা আছে মানে ট্রানজ্যাকশন আইডি বা অ্যাড্রেস বা সিগনেচার যেটা আছে ওইটা এখানে প্রোভাইড করে সাবমিট করতে হবে। তো আমরা এখন এটা বের করবো যে আসলে ট্রানজ্যাকশন হ্যাশটা আমরা কীভাবে বের করবো। তো আমি কিন্তু প্রসেসটা ইজি করার জন্য আপনাদেরকে সল স্ক্যান লিঙ্কটা দিয়ে দিছি, এটা আমার নিজেরই লিঙ্ক আর কি, এটা আমার অ্যাড্রেস শো করতেছে। আচ্ছা যাই হোক, ঢুকার পর হচ্ছে আপনারা এই সল স্ক্যানে ঢুকবেন। ঢুকার পর হচ্ছে আপনি যে ওয়ালেট দিয়ে জয়েন করছেন ওই ওয়ালেটের যে সল অ্যাড্রেসটা আছে এটা জাস্ট এখানে পেস্ট করবেন। তো ম্যান আইকনে আসার পর আমাদের অ্যাড্রেসটা কিন্তু এইখান থেকে আমরা কপি করে নিলাম, এটা কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে। তো এইবার আমি কি করব, ব্যাক করব, ব্যাক করে হচ্ছে এই যে এইখানে আসবো, এইখানে সল স্ক্যানে আসার পর এইখানে যে সার্চ বার আছে সার্চ বারে আমি অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে জাস্ট এই যে সার্চ আইকনে ক্লিক করব অথবা এন্টার দিলে, কিবোর্ডের এন্টার দিলে কিন্তু আপনার এখানে ট্রানজ্যাকশন হ্যাশটা শো করবে। তো নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন এই যে এখানে সিগনেচার আইডি আছে, আপনি দেখেন এই যে আমি যে এখানে সোয়াপ করলাম 4-5 মিনিট আগে, এটা কিন্তু শো করতেছে। এই যে আমি সল থেকে ইউএসডিসিতে সোয়াপ করছিলাম, তো এটা কিন্তু এখানে শো করতেছে। তো এই যে ট্রানজ্যাকশন আইডিটা আছে এটা জাস্ট খালি কপি করবেন। তো এই যে কোনটা কপি করবেন, এই যে এটা লাস্ট যে ট্রানজ্যাকশনটা করছেন আপনি, হ্যাঁ সল, আচ্ছা ওয়াইট একটু, আমার তো মনে হয় আসে নাই, ভালো করে দেখি, এন্টার দিই,
আচ্ছা ঠিক আছে, এখানে আপনি ট্রেড ভলিউম কমপ্লিট করছেন, ওরা জাস্ট দেখতে চাইছে আপনার এখানে কোনো ট্রানজ্যাকশন আছে কিনা। তো আপনারা কী করবেন, এখানে তো আমি সোয়াইপ করে দেখালাম, এই দেখেন আমার এই ওয়ালেটে কিন্তু 72 সেন্ট ইউজিসি এটা সোয়াইপ হয়েছে। আপনি চাইলে কিন্তু আবার ইউজিসি আবার করতে হবে, সলের নিয়ে নিতে পারবেন, তো না নিলে হবে। এখান থেকে ট্রানজ্যাকশন করছেন মানে আপনার ট্রানজ্যাকশন আইডি এখানে শো করতেছে। জাস্ট আপনি এখানে এই যে এইখানে যে আইকনটা আছে সিগনেচার আইকন, এখানে ক্লিক করে এটা কপি করে জাস্ট আপনি এখানে ফর্মে বসাবেন। তো ফর্মটা কোথায়, এই যে আমরা ফর্মে চলে আসছি। ফর্মে চলে আসার পর প্রথমত হচ্ছে আমি এখানে যেটা এখন কপি করলাম আইডি, এখানে পেস্ট করলাম আইডিটা। আর এখানে হচ্ছে আমার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তো ওয়ালেট অ্যাড্রেস কোনটা, এই যে এটা নিউ ওয়ালেট অ্যাড্রেস। আর এইখানে হচ্ছে অ্যামাউন্ট, তো আমার কাছে 0.04 সামথিং ছিল আর কি, এতটুকু হচ্ছে প্লাস দিয়ে এখানে দিয়ে দিলাম সল, এরকম দিয়ে দিলাম। অথবা আপনি ডিরেক্টলি লিখতে পারেন এইভাবে যে যত ডলার আছে, ধরো $5 থাকলে 5 সল এরকম দিলেও হবে। এটা জাস্ট দেখবে আর কি, আর কিছুই না। তো আমি এতটুকুই দিলাম সল। জাস্ট এখন আপনি সাবমিটে ক্লিক করে ফর্মটা সাবমিট দিয়ে দেবেন। ব্যাস আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। তাহলে এই ছিল কিন্তু ওভারঅল এটা আপডেট। আসলে এটা হয়তো অনেকে বোর্ড দিকে বোঝেন নাই, আশা করি ভিডিও দেখে বুঝবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, প্রথমত এটার কাজ, তারপরে ফর্ম ফিল আপ, তারপরে সলভ স্ক্যানের, এই কাজগুলো স্টেপ বাই স্টেপ করে নেবেন। তো পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি অবশ্যই জানাই দিব। সেই পর্যন্ত সবাই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।